সুপ্রিয় চাষি ভাই, সৌন্দর্য শুধু বাড়িতে, এই কথা কে বলেছে? সৌন্দর্য কিন্তু এখন রয়েছে মাঠে। দেখেন, ফসল চাষের মধ্যে যদি আপনার মনে এতটুকু রং থাকে, এইরকম সুন্দর চাষবাস করেও গোটা মাঠটাকে আপনি সৌন্দর্যে মুখরিত, ফুলে ফুলে ভরা এবং একটা সময় ফলে ফলে ভরাও কিন্তু আপনি রাখতে পারেন। কিন্তু এখানে একটা কথা আছে, আমি যেখানে যাই বিপদ যেন আমার পিছু ছাড়ে না। এই ফুলটা আপনারা অবশ্যই চিনেন, এটাকে সূর্যমুখী বলা হয়। এর তেলের অনেক উচ্চ মূল্য, কিন্তু এটাকে রক্ষা করার জন্য আমার চাষি ভাই দেখেন এখানে আবার জালের ব্যবহার করছে। এটা কেন করছে আপনি বলতে পারবেন? এটার ক্ষতিকর দিক আছে, সেটা হচ্ছে এক প্রকারের দুষ্টু পাখি আছে যার কিন্তু আবার খাবারের বীজটা দেখেন কি পরিমাণে ক্ষতি করছে, যার জন্য উনি বাধ্য হয়েছে এই জালটা দেওয়ার জন্য। তাই আপনার কাছে আকুল আবেদন, জাল দিয়েছেন, ফসল বাঁচাবেন, ফসল রক্ষা করবেন, সবই ঠিক আছে, আপনার ক্ষতি হচ্ছে, আমি আপনার বিপক্ষে কথা বলি না। কিন্তু ভাই, এখানে যেন কোনো পাখি বেঁধে মারা না যায়। সেও কিন্তু মনের বুঝে পেটের তাড়নায় ক্ষুধার জন্য আপনার মাঠে আসছে। এখানে সে মনের অজান্তে খেয়ে যাচ্ছে, জানে না এটা আপনার ক্ষতি হচ্ছে। তার ক্ষুধা নিবারণের জন্যই মূলত সে এখানে আসছিল। হতে পারে তার বাসায় 2টি ছানা আছে, 1 জোড়া ডিম আছে, যেটা তার পরবর্তী বংশবিস্তারের জন্য অতীব প্রয়োজন। তাই ওকে মারা যাবে না ভাই। আপনার ফসল রক্ষার্থে আপনি জাল দিয়েছেন, আপনার কাছে আমার করজোড়ে মিনতি, অবশ্যই আপনি এইখানে মাঝে মাঝে একটু খেয়াল করবেন কোনো পাখি বেঁধে গেল কিনা, একটু তারে ছড়াই দিবেন। ধন্যবাদ।